4-এর বইয়ের 4-এর কত নাম্বার 2 করতে চাইলাম। কি বলা আছে 2-এ? লিমিট x টেন্ডস টু 0 দেন -x -2 ভাগ x। আচ্ছা, তো এখানে দেখো, এখানে আমরা প্রথমে যদি লিমিটের মানটা বসাইতে চাই তাহলে ঘটনা কি ঘটে? সামথিং বাই 0 চলে আসে না প্রথমেই? x এর মান 0, তুমি যদি প্রথমে লিমিটটা বসায় দাও, লিমিট বসানো মানে কি x এর মান যা আছে সেটা বসায় দেওয়া। তাহলে তুমি যদি প্রথমে x এর মানটা 0 বসায় দাও তাহলে সামথিং বাই 0 আগেই চলে আসলো। সামথিং বাই 0 আগেই চলে আসলে এটা তো একটা সমস্যা, এটার আউটপুট কত আসবে? ইনফিনিটি। তো ইনফিনিটি যেহেতু নট অ্যাকসেপ্টেড সেহেতু আমাকে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা ভাঙতে হবে। আচ্ছা, কিভাবে ভাঙা যায়? লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে তোমরা আমাকে একটু ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা বলবা। 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 না, 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা হ্যাঁ, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। দেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিয়ে আমরা কাজ করব। ওকে, প্লাস দিলাম, 1 লিখলাম। আচ্ছা, এবার পজিটিভ এক্স এর জায়গায় কি বসাবো? জাস্ট নেগেটিভ এক্স, তাই না? সো নেগেটিভ এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস নেগেটিভ এক্স স্কোয়ার মানে কি? রাইট, পজিটিভ এক্স স্কোয়ারই হয়। নেগেটিভ এক্স এর উপর যদি তুমি স্কোয়ার করো এটা তো পজিটিভই হয়ে যাবে, তাই না? আচ্ছা, নিচে কত? ফ্যাক্টোরিয়াল 2, তারপরে প্লাস নেগেটিভ এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, দেখা যায়? ঠিক আছে, তারপরে নেগেটিভ এক্স বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, এই সিরিজের বাইরে কত আছে? -2, এই যে -2টা ছিল এইটা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর নিচে কত ছিল? একটা এক্স ছিল, ভালো কথা। এবার একটু সিরিজ নিয়ে চিন্তা করা যাক। এটা 1, এই সিরিজের শুরুতে একটা 1 আছে, এই সিরিজের শুরুতে একটা 1 আছে, এদের দুইজনের যোগফল কত হবে ভাইয়া? 2, 2 আর এই 2 কেটে যাবে। আচ্ছা, বাদ দিয়ে দিলাম। আরো কারা কারা বাদ যাবে? এখানে পজিটিভ এক্স বাই, এখানে পজিটিভ এক্স, এখানে নেগেটিভ এক্স, এখানে পজিটিভ এক্স কিউব, এখানে নেগেটিভ এক্স কিউব, অর্থাৎ সমস্ত এক্স এর বিজোড় ঘাত বিশিষ্ট ইয়াগুলা চলে যাবে, পদগুলা চলে যাবে। লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র কে পড়ে থাকবে? এইটা এইটার যোগ হবে। তারপরে আরো একটা নিয়ে চিন্তা করো যে এক্স টু দি পাওয়ার 4 ও ধরো ছিল, তাহলে 2x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 না? হ্যাঁ, এখানে একটা এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে একটা এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তার মানে এখানে কয়টা আছে? 2টা। আবার দেখো এখানে নিশ্চয়ই আর 2 ফ্যাক্টোরিয়াল যোগ হবে না ভাইয়া। এটাকে একটা আলাদা রাশি চিন্তা করো, এটাকে একটা আলাদা রাশি চিন্তা করো। মনে করো যে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, কয়টা বস্তু আছে তাহলে তোমার কাছে? 2টা। হ্যাঁ ভাই, এরকম, রাইট। তারপরে দেখো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। তোমাদের এখানে কি কোনো আপত্তি আছে কারণ এতটুকু বুঝতে? পরে তোমার এখানে ধরো যে সিরিজে আরো একটা এক্স টু দি পাওয়ার 4 ছিল না, এটা তো গায়েব আকারে ছিল, এটা তো আমি লিখি নাই, বাট এখানে যে একটা এলিমেন্ট হয়তো দেখতে একটু খারাপ লাগে এই জন্য একটু এভাবে লিখলাম। এবার দেখো তোমার কত পড়ে থাকে? নিচে একটা এক্স পড়ে থাকে। আচ্ছা, তুমি উপর থেকে একটা এক্স কমন নিতে পারো না? 2x কমন নিতে পারো আসলে। আচ্ছা, তো কমন নিয়ে নাও। লিমিট এক্স টেন্ডস টু 0, 2x যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে x বাই ফ্যাক্টোরিয়াল 2, এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 2x স্কোয়ার আসলে আমরা কমন নিয়ে নিতে পারতাম। আচ্ছা, আমরা যাই কমন নিই না কেন ওই অ্যান্সার আলটিমেটলি 0 আসবে, তো এই জন্য এত গায়ে মাখাচ্ছি না। আচ্ছা, 2x স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এখানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে আসলে চলতে থাকবে। এখানে কি কি পদ আছে ওটা নিয়ে আমাদের টেনশন নাই। আচ্ছা, নিচে একটা কি ছিল ভাইয়া? এক্স ছিল, এইটা এক্স আর এটা এক্স কেটে দিলে কত পড়ে থাকবে? সো উপরে পড়ে থাকবে 2x। লিমিট x টেন্ডস টু 0, 2x ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো তো, এখানে যদি তুমি লিমিট বসাও কোথাও কি ইনফিনিটি আসছে? ইনফিনিটি আসছে না, সব জায়গায় 0 আসছে। রেজাল্টটা কত? 0, এবং 0 আমাদের একটা অ্যাকসেপ্টেড ফরম্যাট।
ক্লিয়ার হয়েছে ভাইয়া? যখন লিমিট বসায় দেখবো 0 আসছে, ঠিক আছে, ওইটা ইনফিনিটি না আসলে ওইটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? ঠিক আছে ভাইয়া, এটাই। দেখো লিমিট সূত্রটা ছিল এরকম যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 e টু দি পাওয়ার x মাইনাস 1 আর নিচে কত x। আচ্ছা, এটার মান কত আসতো? আমাদের এইটার মানটা একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া, এটার মান 1 আসতো। আচ্ছা, তো এইখানে এই ম্যাথটা একটু খেয়াল করো তো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x, রাইট, মাইনাস 1 আর নিচে কত sin x। আচ্ছা, এখানে দেখো তো ই টু দি পাওয়ার যা ছিল নিচেও তাই ছিল না? আচ্ছা, আবার এই জিনিসটা টেন্ডস টু 0 ছিল না? হ্যাঁ, এখানে তিনটা বৈশিষ্ট্য খেয়াল করতে হবে। ই টু দি পাওয়ার যা ছিল নিচেও তাই ছিল, পাশে একটা মাইনাস 1 ছিল। ই টু দি পাওয়ার যা ছিল নিচেও তাই ছিল, এখানে x টেন্ডস টু 0 মানেও যে কথা, sin x টেন্ডস টু 0 হলেও সে একই কথা হইতো না? হ্যাঁ, x এর মান যদি তুমি 0 বসাও তাহলেও যেমন 0, sin x এর মান যদি তুমি 0 বসাও তাহলেও তো সেই রেজাল্টটা 0 হবে। তাহলে এই জিনিসটাও তোমার কেমন হবে? রেজাল্ট 1। এই জন্য তুমি যখন পরের বার অঙ্কটা করতে যাবা তখন তোমার কিন্তু এরকম সিমিলারিটি দেখে শুনে তোমাকে অ্যান্সারটা কত করতে হবে? 1 করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার হচ্ছে আরো একটা সূত্র দেখব। দেখো 4 নম্বরের যে সূত্রটা, প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু 0, এই পেজটা বের করো, একটু আগে নাও। হ্যাঁ, অনুশীলন আর নিচের দিককার গুলা পাইছো সহজ? ঠিক আছে, এই যে লাস্টের এই জিনিসটা, লিমিট x টেন্ডস টু a, x এর মান a এর খুব কাছাকাছি, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আর নিচে মানে অনেক কিছু বলা আছে, আমি একটু সূত্রটা এক্সপ্লেইন করি। আচ্ছা, লিমিট x টেন্ডস টু a অর্থাৎ x এর মান a এর খুব কাছাকাছি, এন্ড x টু দি পাওয়ার কত থাকবে? এখানে n থাকবে, a টু দি পাওয়ার n থাকবে, নিচে কত থাকবে? x থাকবে, মাইনাস a থাকবে। এরকম যদি কখনো হয় এর রেজাল্ট আসবে হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তো এই জিনিসটার ক্ষেত্রে একটুখানি খেয়াল করো, x এর মান a এর খুব কাছাকাছি, এইখানেও যা থাকবে এখানেও তাই থাকবে, আবার এখানে যা থাকবে এখানেও তাই থাকবে। এখানে মাথায় পাওয়ার যদি n থাকে, এটার মাথার পাওয়ারও n থাকতে হবে। অর্থাৎ তোমার যদি কখনো এরকম প্যাটার্ন পাও তখন তোমার রেজাল্টটা কত হইতে হবে? n a টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, আসো এই রিলেটেড একটা ম্যাথ সলভ করে ফেলা যাক। এই রিলেটেড ম্যাথ কোনটা? উদাহরণ 4। উদাহরণ 4টাতে একটু যাই। আচ্ছা, উদাহরণ 4, উদাহরণ 4-এ কি বলা আছে? লিমিট x টেন্ডস টু, দেখো দেওয়া আছে তোমার a, উপরে দেওয়া আছে x টু দি পাওয়ার কত? 5/2 মাইনাস a টু দি পাওয়ার কত? 5/2, সেমই হবে। আচ্ছা, আর নিচে কত? রুট x আছে না? রুট x এর বদলে আমরা কি লিখবো? x টু দি পাওয়ার হাফ মাইনাস রুট a আছে না? এর বদলে আমরা লিখবো a টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এবার দেখো তো ভাই এটা মিলছে কিনা, কেননা আমরা কি দেখতে চাচ্ছিলাম যে এখানে যে রাশি আছে এখানেও সেটা থাকতে হবে, এখানে যে রাশি আছে নিচেও সেই একই রাশি থাকতে হবে। তাহলে আসো মিলানো যাক। লিমিট x টেন্ডস টু a, হ্যাঁ মিলছে ভাইয়া। দেখো x টু দি পাওয়ার এটাকে হাফ ইনটু, এভাবে লিখতে পারতাম না 5? হ্যাঁ, মাইনাস a টু দি পাওয়ার হাফ ইনটু, এটাকে এভাবে 5 লিখতে পারতাম? হ্যাঁ, এভাবে লিখতে পারতাম। ঠিক আছে, দেন তোমার হচ্ছে নিচে কত? x টু দি পাওয়ার হাফ আর হচ্ছে তোমার মাইনাস a টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এবার একটুখানি খেয়াল করো তো ভাইয়া, এখানে যেই রাশি আছে এখানেও সে একই রাশি আছে কিনা, তার মানে ফরম্যাট এই সাইডেরটা মিলছে। আবার দেখো এখানে যা আছে এখানেও সে একই রাশি আছে কিনা, হ্যাঁ এই সাইডের ফরম্যাটটাও মিলে গেছে। এরকম যদি কখনো থাকে আমাদের রেজাল্ট কি হয়? n। তাহলে nটা আগে লিখি, n এর মান কত ভাইয়া? 5। a, এখানে a টা কতটুকু? এই যে এইটুকু a, তাহলে a এর মান কত? a টু দি পাওয়ার হাফ আসলে a। এটাকে তো আমরা a আকারে চিন্তা করতেছি, তাই না ভাইয়া? আচ্ছা, তুমি কি বুঝতে পারতেছো মনে? ঠিক আছে, তারপরে দেখো সূত্রের কি? n মাইনাস 1, সো 5 মাইনাস 1। এবারে এতটুকু ক্যালকুলেট করলে অ্যান্সার। তাহলে এতটুকু যদি ক্যালকুলেট করা হয়, 5 a টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার কত? 4, যেটা কিনা তোমার, তুমি যদি কাটাকাটি করো 5a স্কয়ার আসবে, তাই না? 5a স্কয়ার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবং এই জিনিসটা দেখানো হয়েছে
বিকল্প পদ্ধতির মধ্যে, সলিউশনের বিকল্প পদ্ধতির মধ্যে এই জিনিসটা দেখানো হয়েছে। ঠিক আছে, তো আমরা একটুখানি এই জিনিসটাকে বক্স করে দিই। আচ্ছা, তো এই জিনিসটা এরকম ভাবে বক্স আকারে থাকে, আলাদা আলাদা বক্স আকারে থাকে এগুলো। অনেকগুলো ঘরবাড়ি বানাই ফেলছি। একে 9 নম্বর মার্ক করো। তারপরে দেখো এই রিলেটেড এক্সাম্পল, আচ্ছা এই রিলেটেড এক্সাম্পল আর তেমন নাই। তো আমরা এর পরবর্তী মানে আমরা এর পরবর্তী টাইপে যাব। পরবর্তী টাইপ কোনটা আছে দেখি, এবার উদাহরণগুলো দেখতে থাকি। আমাদের মোটামুটি সূত্রগুলো শেখা শেষ, আমরা উদাহরণ 2 থেকে শুরু করব। আচ্ছা ভাইয়া, এটা সূত্র আমাদের তেমন লাগবে না, হ্যাঁ, তো এটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উদাহরণ 2 এর যেই ম্যাথটা আছে এই ম্যাথটার মতো করে তোমরা একটু দাগ দাও, উদাহরণ 2 মার্ক করো। আচ্ছা, আমি এখানে একটু গ্রুপ করে দিই, উদাহরণ 2। আচ্ছা, আর কোনটা কোনটা সেম বা সিমিলার আছে উদাহরণ 2 এর মতো করে আছে দেখো, অনুশীলনীর 3-এর 2 নাম্বার, অনুশীলনীর 3-এর 2 একই রকম। আচ্ছা, আর কোনটা আছে একই রকম, এইগুলাই মোটামুটি ভাইয়া। আচ্ছা, এই দুইটা ম্যাথ আমরা আগে করে আসি। তো আমি তোমাদেরকে 3-এর 2 নাম্বারটা করে দিই, উদাহরণ 2 তো করাই আছে, তো তোমরা একটুখানি দুইটাই হেল্প নিয়ে করতে করতে পারবা। 3-এর 2 নাম্বারটা দেখো কি বলা আছে। দেখো ভাইয়া, এখানে বলা আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এক্স এর মান ইনফিনিটি এর খুব কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কি কাজটা করা যেতে পারে দেখো, আমরা তোমাদেরকে একটা সূত্র বলছিলাম না যে সামথিং বাই ইনফিনিটি মানে এটা আসলে 0 আসে, এটা কিন্তু সূত্র ছিল। ঠিক আছে, এটা সূত্র ছিল। সো এবার একটুখানি ম্যাথটা শুরু করা যাক। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটার অ্যান্সার চোখ দেখে মানে মুখ চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এটার অ্যান্সার 2 হবে। কিভাবে আমি তোমাদের একটু পরে ট্রিক্সটা বলতেছি, এগুলো এমসিকিউতে কাজে লাগবে। প্লাস 5x প্লাস কত 9, আর নিচে কত এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। উপরের এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণের সর্বোচ্চ মান কত, এই সমীকরণের সর্বোচ্চ মান কত, ঘাত কত 2। এই সমীকরণের সর্বোচ্চ ঘাত ওইটা চলছে, হ্যাঁ, তো তুফান, তো এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত 2। দেখো আমরা এই দুইটা সমীকরণের উভয় পাশ থেকে আমরা কি করব, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা আছে এটাকে কমন নিয়ে নিব। কমন নেওয়ার চেষ্টা করি। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, যদি এটাকে কমন নিতে হয় সবার মধ্যে তো আর এক্স স্কোয়ার নাই, তাহলে একটু এক্স স্কোয়ার বানাই নিতে হবে। কিভাবে দেখো, 5x তো আছেই, এটার সাথে এক্স স্কোয়ার গুণ দিলাম, এক্স স্কোয়ার ভাগ দিলাম, এখানে 9 এক্স স্কোয়ার গুণ দিলাম, এক্স স্কোয়ার ভাগ দিলাম। আচ্ছা, তারপর এটা 2x মনে হবে পরে আবার এক্স স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো এক্স স্কোয়ার তো আছে, এটা তো আর সমস্যা নেই। 7x গুণিত এক্স স্কোয়ার গুণ দিলাম, ভাগ দিলাম, 3x স্কোয়ার গুণ দিলাম। মিডিল টার্ম কেন করবো ভাই, মিডিল টার্মের তো প্রয়োজন নেই। ঠিক আছে, মিডিল টার্ম করলে দরকার নেই, এই ধরনের অঙ্ক মিডিল টার্ম করলে তোমার এই জিনিসটা সমস্যা হয়ে, মানে সমস্যা বলতে কি এই জিনিসটা লং হয়ে যাবে, অঙ্কটা লেন্থি হয়ে যাবে। ঠিক আছে, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0। এবার দেখো তো তুমি উপর থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারো কিনা। হ্যাঁ, এক্স স্কোয়ার কমন নিলে 2 পড়ে থাকে, এখান থেকে 5x বাই এক্স স্কোয়ার পড়ে থাকে, তাহলে কাটাকাটি করলে আমি সরাসরি 5x পড়ে থাকে, আর এখানে 9 বাই এক্স স্কোয়ার পড়ে থাকবে। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে এক্স স্কোয়ার পড়ে থাকবে 1 মাইনাস 7x বাই এক্স স্কোয়ার পড়ে থাকবে না, এই যে এই অংশটুকু। হ্যাঁ, কেননা এক্স স্কোয়ার তো কমন নিয়েই নিচ্ছ। হ্যাঁ, তাহলে 7 বাই এক্স তোমার পড়ে থাকবে, 7 বাই এক্স প্লাস এখান থেকে যদি তুমি এক্স স্কোয়ার কমন নাও কি পড়ে থাকবে, রাইট, 3 বাই এক্স স্কোয়ার। তাহলে 3 বাই এক্স স্কোয়ার রেখে দিলাম এরকম। আচ্ছা, এবার এক্স স্কোয়ার কাটা,
দেন তোমার হচ্ছে লিমিট। এবার দেখো তো তুমি লিমিটটা বসাতে পারছো কিনা। হ্যাঁ, লিমিট বসাতে পারবা। কেন পারবা ভাই, আমি তোমাকে বলি। দেখো এটা ইনফিনিটি ছিল, আমি জিরো কেন করলাম, ইনফিনিটি ছিল অঙ্কে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো তুমি যদি এক্স এর মান ইনফিনিটি বসাও, সামথিং বাই ইনফিনিটি হয়ে যাচ্ছে না? সামথিং বাই ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি স্কোয়ার মানে তো ইনফিনিটি। তো এই টার্ম জিরো হয়ে যাচ্ছে না? আবার এই টার্মটাও তো জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটাও তো জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটাও জিরো হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আসো এবার বসায় দেওয়া যাক। তার মানে এবার আর কোনো ইনফিনিটি রেজাল্ট আসছে না, এবার আমাদের অ্যাকসেপ্টেড ফরম্যাট চলে আসছে। ইনফিনিটি প্লাস 9 বাই ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি হয়। তারপরে দেখো 1 - 7 বাই ইনফিনিটি প্লাস 3 বাই ইনফিনিটি স্কোয়ার। তার মানে তুমি উপর থেকে কি পাচ্ছ, 2 + 0 + 0, আর নিচে থেকে কি পাচ্ছ 1 - 0 + 0। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার 2। এখন ঘটনা হচ্ছে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তুমি দেখে দেখে কিভাবে অ্যান্সার বলে দিতে পারো। এই যে সর্বোচ্চ ঘাত যত আছে তাদের সহগদ্বয়ের অনুপাতটাই তোমার অ্যান্সার। সর্বোচ্চ ঘাত যত আছে তাদের সহগদ্বয়ের অনুপাতটাই তোমার অ্যান্সার। তাহলে তোমরা আমাকে এই ম্যাথটার অ্যান্সার না দেখে বলে দাও তো। এই যে উদাহরণ 2, হ্যাঁ এটাই তো আমরা মাত্র শিখলাম, কেন কিভাবে না দেখে বলতে পারি। রাইট, 1/3 হবে এর অ্যান্সার। বুঝে যাচ্ছে? সর্বোচ্চ ঘাতগুলো সহগটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে বেসিক্যালি এই অধ্যায়টা শেষ করে আসার পর এই অধ্যায়টাকে আরো শর্ট একটা নিয়মে করার চেষ্টা করব। ওই শর্ট নিয়মটার নাম হচ্ছে তোমার লা হসপিটাল রুল। লা হসপিটাল রুল দ্বারা তোমার খুব সহজেই অঙ্কগুলা করা যায়। এমসিকিউ এর জন্য এটা আমাদের প্রিপারেশন। ওকে, উদাহরণ 2 নাম্বারটা একটু মার্ক করো। উদাহরণ 3-এ যাও, উদাহরণ 3 মার্ক করো। এবার উদাহরণ 3-এর মতো ম্যাথগুলো মার্ক করবা। উদাহরণ 3-এর মতো ম্যাথ কি কি আছে? অনুশীলনীর 1-এর যতগুলো আছে সবগুলা উদাহরণ 3-এর মতো। আমি একটু লিখি, গ্রুপ করি। ঠিক আছে, উদাহরণ 3, উদাহরণ 3 এটার সাথে আমরা গ্রুপ করে দিব কাকে? একের সবগুলো হচ্ছে উদাহরণ 3-এর মতো। একের শুধুমাত্র কোনটা উদাহরণ 3-এর মতো না, একের 9 নাম্বারটা শুধুমাত্র উদাহরণ 3-এর মতো না, বাকি সবগুলো তোমার উদাহরণ 3-এর মতো। ঠিক আছে, রাইট। 1-এর সবগুলো হচ্ছে 9-এর 3-এর মতো। 1 অল এক্সেপ্ট ফর আইএক্স। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা এক্সাম্পল পিক করি। কোন এক্সাম্পল পিক করা যায় যেটা সবচেয়ে বেশি আসছে সেটা পিক করি। হ্যাঁ করলাম, 5 করলাম। একের, হ্যাঁ উদাহরণ 3-এর মতো করে তোমার হচ্ছে এগুলো সব করতে পারবা ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে একের 1 আর 2 নম্বরে একটু সমস্যা আছে ভাইয়া। একের 1 আর 2 নম্বরের মধ্যে দেখো কোথাও রুট নেই। আর আমরা উদাহরণ 2 সহ, না না এটা রুট নাই, এটা করেও নেওয়া যাবে না, এটা আসলে তোমার মিডল টার্ম করে করতে হবে বা ভাগশেষ উপপাদ্য ইউজ করে করতে হবে। তো আমরা আসলে বাকি যতগুলো ম্যাথ দেখবো সেগুলো হচ্ছে রুট রিলেটেড। যেখানে যেখানে রুট আছে সেই ধরনের ম্যাথগুলোকে আমরা কিভাবে করব, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। দেখো যতগুলো ম্যাথের উপরে হোক বা নিচে হোক, যেখানে যেখানে রুট আছে আমরা প্রথমে কি করব, রুটটাকে মুক্ত করার চেষ্টা করব। তো আমরা একের 5 নাম্বার দিয়ে শুরু করি। একের 5-এ কি বলা আছে? লিমিট x টেন্ডস টু 0, বলো তো। 1 + 2x রুট ওভার 1 - 3x। আচ্ছা, এবার একটা বিষয় চিন্তা করো। উপরের রাশিটাকে যদি তুমি রুট মুক্ত করতে চাও তাহলে এটাকে একটু মনে মনে a ধরো, এটাকে একটু মনে মনে b ধরো। এটা a - b আছে না? এটা তো a - b আছে। তুমি যদি উপর নিচকে a + b দ্বারা গুণ করো তাহলে তো উপরের রাশিটা তোমার রুট মুক্ত হয়ে যাচ্ছে। ওই যে a² - b² হয়ে যাবে, ফলে এটার উপর স্কোয়ার হয়ে যাবে, এটার উপরে স্কোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো আসো এবার ম্যাথটা শুরু করা যাক। আমাদের আইডিয়াটা কি, এটা কি বুঝতে পারছো? উপরের রাশিটাকে আমরা রুট মুক্ত করব। আচ্ছা, রুট মুক্ত করার জন্য এইটার বিপরীত রাশি দ্বারা একে গুণ করব। বিপরীত রাশি বলতে এটা যদি a হয় এটা যদি b হয়, আমরা a + b নিব। তাহলে রুট ওভার 1 + 2x, এটা যেমন আছে তেমনই রাখবো, প্লাস দিব জাস্ট একটা। রুট ওভার 1 - 3x। আচ্ছা, এই যে এক্সট্রা একটা রাশি নিলাম এটাকে তো ভাগ করে সমতা করতে হবে, তাই না? সো 1 + 2x প্লাস রুট ওভার 1 - 3x। এই তো। দেন তোমাদের হচ্ছে এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে গুণটুন করে দিতে, ক্যালকুলেট করতে হবে, আর কোনো কাজ নেই।
x টেন্ডস টু 0 উপরে যদি তুমি হিসাব করো তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 3x। মনে এটা কি বুঝতে পারছো? ইন্টু রুট ওভার 1 মাইনাস 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। ওকে, দেন এর পরবর্তী লাইন কি হবে? উপর থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, উপরে তোমার 1 1 কাটা আর হচ্ছে 2x প্লাস 3x মানে 5x। আচ্ছা, রুট ওভার 1 প্লাস 2x, হ্যাঁ x এর ঝামেলা কিন্তু তুমি মুক্ত হয়ে গেছো অলরেডি। হ্যাঁ, 1 মাইনাস 3x, x এর ঝামেলা যেহেতু তুমি মুক্ত হয়ে গেছো তোমার ম্যাথ হয়ে গেছে, তাই না? এই যে x x কাটা, তাহলে তো নিচে আর 0 আসার কোনো চান্স নেই, নো ওয়ে। সো এবার হচ্ছে আমরা জাস্ট মানগুলো বসাই দিব। তাহলে 5 রুট ওভার 1 প্লাস 2 ইন্টু 0 মানে 0 এটা। সো রুট 1 এর মান 1, আর এটার মানও তুমি যদি বসাও এটার মান 1, যেটা কিনা আলটিমেট রেজাল্ট কত হবে? 5/2 ইকুয়ালস 5/2। তাহলে এই ম্যাথটা কি বোঝা গেছে? এই টাইপের প্রত্যেকটা ম্যাথ ইজি, ঠিক আছে? তো তোমরা কয়েকটা দেখলেই হবে। তাহলে রুট থাকলে কি করবে, এটা কি বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ ভাই আমরা 1 এর 5 করলাম। ঠিক আছে, আজকে অনেক বক্স বানানো হয়েছে। আচ্ছা, তো আমরা বেশ কয়েকটা ম্যাথ করছি, তো দেখা যাক কি হয়। এই ম্যাথগুলো একটু দাগাইতে হবে যদি সুস্থ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে এখানে আরো কয়েকটা ম্যাথ আমরা করব। তিনের 4 নাম্বারটা একটু মার্ক করো। 3-এর 4 করবো আমরা। 3-এর 4 5 একই রকম। আচ্ছা আমি এখানে লিখবো, সমস্যা নেই। 3-এর 4 5 একই রকম। 6 নাম্বারটা একটু গোল মার্ক করো, এটা করে দেবো আমরা। আর হচ্ছে তোমার 3-এর 7 এটা। 3-এর 7 আর উদাহরণ 7 একই রকম। ও না না, 3-এর 7 ও উদাহরণ 7 না তো। 3-এর 6 আর উদাহরণ 6 একই রকম, সরি উদাহরণ 7 একই রকম। আচ্ছা, তো আমরা বেশ কিছু ম্যাথ করবো, লিমিটে একটু বেশি সময় লাগে আর কি, লাগুক সমস্যা নেই। তো আমরা কাকে কাকে গ্রুপ করবো এটা একটু দেখা যাক। আমরা উদাহরণ না অনুশীলনী 3-এর 4 এবং 5 একই গ্রুপে থাকবে। আচ্ছা, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে 3-এর 4 করে দিই, 5 তোমাদের বাসার কাছে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি। রিপোর্ট হচ্ছে 3-এর 4-এর ক্ষেত্রে আমাদের লিমিট কি আছে? x টেন্ডস টু ইনফিনিটি আছে না, তারপর 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x। আচ্ছা, এখানে যদি তুমি ফার্স্টে ইনফিনিটি বসাও তাহলে তোমার রেজাল্টটা আসবে ইনফিনিটি। সো এখানে আমরা ইনফিনিটি বসাইতে পারবো না, আমাকে কোনো না কোনো একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, তো এখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়? এটাকে আমরা থিটা ধরে নিব, এটাকে ধরে নিব আমরা থিটা। তো ধরে নেওয়া যাক, ধরি b বাই 2 টু দি পাওয়ার x মানে কত? থিটা। আচ্ছা, এই যে থিটা তুমি নিলা, এই থিটার মানটা কত এর কাছাকাছি, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। আর এখানে আমরা x কে আসলে রাখবোই না, আমরা যেহেতু একটা রাশি থিটা ধরে নিছি সেটাকে আমরা x এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। আচ্ছা, এর পরবর্তী লাইনে দেখো তো 2 টু দি পাওয়ার x সমান b বাই থিটাও লেখা যায়। হ্যাঁ, এগুলাকে উল্টাপাল্টা করে দিলাম, তাই না? আচ্ছা, জায়গা বদল করে দিলাম। আবার আরেকটা জিনিস দেখো, যখন তোমার x টেন্ডস টু ইনফিনিটি, এবার তুমি x এর মানটা ইনফিনিটি এই সমীকরণে বসাও তো, তাহলে b বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি হয় না? b বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত? 2 টু সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি মানেই অসীম। তাহলে b বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত? অসীম। তাহলে b বাই ইনফিনিটি মানে কত? b বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, কেননা b বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি কত হলো? b বাই ইনফিনিটি, আর সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0। তাহলে থিটার মান কত হলো? 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x টেন্ডস টু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু 0 হবে। যখন এত মানে x টেন্ডস টু ইনফিনিটি তখন থিটা টেন্ডস টু 0। আচ্ছা, আমরা প্রত্যেকটা x কে এখন রিপ্লেস করতে পারবো না? হ্যাঁ, এই যে ax কে রিপ্লেস করতে পারবো, ax কে রিপ্লেস করতে পারবো, ax কেও রিপ্লেস করতে পারবো। আচ্ছা,
তারপরে দেখো তোমার হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জায়গায় কি বসাবো, থিটা টেন্স টু 0, 2 এক্স এর জায়গায় কি বসাবো, বি বাই থিটা, আর সাইন এক্স সাইন বি বাই 2 এক্স এর জায়গায় কি বসাবো, থিটা। আচ্ছা, বি এটা একটা কনস্ট্যান্ট রাশি না, বিটাকে বাইরে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, লিমিট থিটা টেন্স টু 0, আর এখানে সাইন থিটা বাই থিটা পড়ে থাকে না, এটা রেজাল্ট কত হবে ভাইয়া, 1, সো বি গুণিত 1, আলটিমেট রেজাল্ট কত, বি। তো এই জিনিসটা বোঝা গেছে, ঠিক আছে। তোমরা কি ইমরান স্যারের কাছে পড়তে যাচ্ছ? আচ্ছা, আচ্ছা, উদাহরণ তোমাদের বইয়ের উদাহরণ 7 এবং 3-এর অনুশীলনী 3-এর 6 নাম্বার একই রকম। হ্যাঁ, তো আমি তোমাদের অনুশীলনী 3-এর 6 করে দিই, উদাহরণ 7 যেহেতু দেওয়া থাকবে ওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, তো দেখো এখানে কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 0, তারপরে কত, tan ইনভার্স এক্স, আর নিচে কত এক্স দেওয়া আছে। এখন তুমি যদি প্রথমেই লিমিটের মানটা বসাইতে যাও, তোমার রেজাল্ট আসবে ইনফিনিটি, যেটা কিনা নট অ্যাকসেপ্টেড একটা ফরম্যাট। আচ্ছা, তাহলে আমরা ধরে নিব tan ইনভার্স এক্স কে কি ধরে নিব, থিটা ধরে নিব। ধরি tan ইনভার্স এক্স কত, থিটা। আচ্ছা, তাহলে এক্স সমান সমান কত, tan থিটা। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যখন তোমার এক্স এর মান 0, এক্স টেন্স টু 0, তখন তুমি যদি tan ইনভার্স এক্স অর্থাৎ এই সমীকরণে এক্স এর মান 0 বসাও, তাহলে tan ইনভার্স 0 এর মান 0ই আসে, অর্থাৎ থিটা টেন্স টু 0 বলতে পারবা তাহলে তুমি। আচ্ছা, তো এখানে তোমার এবার প্রত্যেকটা রাশিকে নিশ্চয়ই তুমি রিপ্লেস করতে পারতেছো, তাই না? প্রত্যেকটা রাশিকে তুমি এখন রিপ্লেস করতে পারতেছো। যেমন তোমার লিমিট এক্স টেন্স টু 0 এ যায় তুমি কি বসাইতে পারবা, থিটা টেন্স টু 0, কেননা যখন এক্স টেন্স টু এটা তখন থিটা টেন্স টু 0। আচ্ছা, তারপরে দেখো tan ইনভার্স এক্স এর জায়গায় কত বসাইতে পারবা, থিটা, আর এক্স এর জায়গায় tan থিটা, ব্যাস। এটা রেজাল্ট কত, 1, এটাই आंसर, কারণ এটা আমাদের সূত্র ছিল। সূত্রটা কি মনে আছে তোমাদের? ঠিক আছে, তোমাদের কি পড়া বেশি হয়ে যাচ্ছে? দেখো আমার সামনের দিন কিন্তু করে দিতে হবে, তো সেইভাবে পড়া নিও। আচ্ছা, হুম, আচ্ছা, 3-এর 7 নাম্বার, ঠিক আছে, 3-এর 7 নাম্বার কেমন এটা একটুখানি দেখা যাক। তো 3-এর 7 করব আমরা, আরো দুইটা ম্যাথ করব, সেটা হচ্ছে 3-এর 1 নাম্বারটাও আমরা করব আজকে। আচ্ছা, দেখি ধীরে ধীরে কতটুকু কি করা যায়। সিরিয়ালি করতে গেলে হয়তোবা তুমি টাইপের সাথে মিলাইতে পারতা না, যেমন হচ্ছে আমরা টাইপ বাই টাইপ করতেছি, যে রুটের গুলো একবারে শেষ করলাম, দেন তোমার দেখো ওই যে এই টাইপের গুলো একবারে শেষ করলাম, দেন হচ্ছে এই টাইপের গুলো একবারে শেষ করলাম। হ্যাঁ, তুমি হয়তোবা টাইপ মিলাইতে পারতা না, একটা পরে আরেকটা চলে আসতো, একটা গোজামিল হয়ে যেত। তবে তুমি সিরিয়ালি করতে পারবা, এই যে ত্রিকোণমিতি ম্যাথ গুলা, এই ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি এগুলো সব তুমি সিরিয়ালি করার জন্য অ্যাভেলেবল আর কি। আচ্ছা, আচ্ছা, তো আমরা 3-এর 7 এটা করব। আচ্ছা, লিমিট কত দেওয়া আছে, এক্স টেন্স টু 0, সাইন এক্স ডিগ্রি না। আচ্ছা, তোমার সাইন এক্স ডিগ্রি দেওয়া আছে, তুমি আমাকে বলো তো 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা, তাহলে এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই 180 রেডিয়ান। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে এক্স ডিগ্রি আছে না, তো ডিগ্রি নিয়ে তো আমাদের লাভ নেই, আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে এখানে এক্স ডিগ্রি এর বদলে কি লিখবো, পাই এক্স বাই 180। আচ্ছা, নিচে কত আছে, একটা এক্স আছে, এবং আমরা সূত্র অনুসারে কি জানি, আমরা এখানে একটু সূত্রের পাতকে আলাদা রাখি, লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স বাই এক্স, এটা সমান সমান কত, 1, অর্থাৎ এখানে যা থাকে এখানেও তাই থাকতে হয়, এটাই তার বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে এক্স এর সাথে কত অ্যাড আছে, পাই বাই 180, তাহলে এখানে একটু পাই বাই 180 নিয়ে আসি। তুমি এখানে এক্সট্রা নিলা কত, পাই বাই 180, তাহলে উপরে একটু সেই জিনিসটা গুণ করে দিব নিশ্চয়ই। এই যে তুমি পাই বাই 180 নিলা, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে
নিশ্চয়ই আমরা ওই যে একদম সামনে নিয়ে চলে আসবো, তাই না? তাহলে পাই বাই 180 লিমিট x টেন্ডস টু 0 সাইন পাই এক্স বাই 180 আর নিচে পাই এক্স বাই 180। তো এটার রেজাল্ট কত আসবে? এতটুকুর মান তো 1, কেননা এখানে যা আছে এখানেও তাই আছে এবং এটা সূত্রে পড়ে গেছে, ফলে পাই বাই 180 এটা হচ্ছে তোমার অ্যান্সার গুণিত 1, যেটা কিনা পাই বাই 180। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আমাকে একটা খাতা দাও তো, আমি একটু রাফ করি, একটা ম্যাথ একটু রাফ করি। হ্যাঁ, দেখি কি অবস্থা, এটা শর্টকাটে কোনো নিয়মে করাটা যায় কিনা। আচ্ছা, আসো আরো একটা সহজ সরল ম্যাথ করা যাক। আচ্ছা, আমি আরো একটা ম্যাথ ট্রাই করে দেখি কি অবস্থা এটা। লিমিট x টেন্ডস টু infinity 3 to the power x আছে, so 3 to the power 2x minus 1 3 to the power 2x plus 1, so 3 to the power 2x কমন নিলে 1 by 3 to the power। আচ্ছা, আসো আমরা দুইটা সহজ সরল ম্যাথ করব। আমরা হচ্ছে আজকে টাইপ এই টাইপটা আমরা মোটামুটি শেষ করার চেষ্টা করব আর কি। 3 এর 1 করব, 3 এর 3। আমাদের এই দুটো হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। ওকে, আচ্ছা আমরা করব হচ্ছে 3 এর 1 নাম্বারটা। দেখো আমরা যখন ইনফিনিটি পাচ্ছি তখন জিনিসগুলা কেমন কি হচ্ছে আর কি। দেখো এইখানে আপাতত ধরে নেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে? সো এখানে কি করব, আমরা আগে সূত্র করার ট্রাই করব। হ্যাঁ ভাই বল। হ্যাঁ, লন নিয়ে কাজ করব। x টেন্ডস টু কত? ইনফিনিটি, দেন লন 2x minus 1, তারপর লন প্লাস 5। আচ্ছা, তোমরা আমাকে একটা সূত্র বলবা, লন a মাইনাস লন b সমান কি হয়? এটা সমান রাইট, রাইট, লন a বাই b আমরা এই ফরম্যাটে লিখতে পারি। এটা নিশ্চয়ই আমাদের সূত্র ছিল, মনে এটা সূত্র ছিল না ভাইয়া? দেখো তো সূত্রটা মনে করতে পারতেছো কিনা। লন a মাইনাস লন b সমান লন a বাই b। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে লন a আর এটা নিশ্চয়ই লন b, দেন লিমিট x tends to infinity, then ln 2x plus minus 1 আর নিচে কত আছে? x plus 5। আচ্ছা দেখো তো আমাদের এটা ওই টাইপের সাথে মিল পড়ে যায় না যে সর্বোচ্চ ঘাত যদি একই হয় তাহলে আমরা সর্বোচ্চ ঘাতকে কমন নিয়ে নিব। সো এটার মান অ্যান্সার আসবে আসলে লন 2। তোমরা দেখে বলতে পারবে, লন যেহেতু একটা অপারেটর এটা তো বাদ দিতে পারি না আমরা। আচ্ছা তো দেখো এখানে লিমিট x tends to infinity, তাহলে এখানে আমাদের কাজ কি ভাই বলো তো? কমন নিব। কাকে কমন নিব? x কে কমন নিব। x কে কমন নিলে এখানে কি পড়ে থাকবে? 2 মাইনাস 1 বাই x, আর নিচে থেকে x কে কমন নিলে 5 বাই x। ঠিক আছে, তাহলে এবার তুমি যদি মানগুলো বসাও, মানগুলো বসালে তোমার অ্যান্সার আসবে আসলে লন 2। ঠিক আছে, এই ম্যাথটা আমরা করলাম। এবার আসো আরেকটা ম্যাথ করে ফেলা যাক, সিমিলার একদম। 3 এর কত নাম্বার? 3 নাম্বার। আচ্ছা, লিমিট x টেন্ডস টু কত আছে? ইনফিনিটি।
এখন দেখো এখানে আবার ভেরিয়েবলের মাথায় পাওয়ার না, পাওয়ারের মানে ভেরিয়েবলের মাথায় কনস্ট্যান্ট এরকম না, কনস্ট্যান্টের মাথায় ভেরিয়েবল আছে। কেননা দেখো আমাদের যদি এক্স স্কোয়ার হইতো, এক্সটা ছিল ভেরিয়েবল, টুটা ছিল কনস্ট্যান্ট, বাট এখানে কত আছে 3 এক্স, যেখানে এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, এখানেও আগে আমরা পাওয়ারটা মেলানোর ট্রাই করব, এখানেও আগে আমরা পাওয়ারটা মেলানোর ট্রাই করব। তাহলে দেখো 3 আছে মাইনাস 3 মাইনাস এক্স, আর নিচেও সর্বোচ্চ পাওয়ার কত, প্লাস 3 ইনভার্স এক্স, ইনভার্স এক্স। আচ্ছা, তো দেখো এখানে যদি 3 দ্বারা উপর নিচকে গুণ করা যায়, বা 3 যদি আমি উভয় পক্ষ থেকে কমন নেই, তাহলে তো আমাদের কাজ শেষ, কারণ আমরা সর্বোচ্চ পাওয়ারকে কমন নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে সর্বোচ্চ পাওয়ারকে যদি কমন নেওয়ার চেষ্টা করা হয় কেমন কি হয়, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তোমরা কি সবগুলো অঙ্কের মধ্যে মিল পাইতেছো? মনে অনেকখানি মিল আছে, অনেকখানি মিল নাই নাকি? আচ্ছা আচ্ছা, এখানে 3 দ্বারা উপর নিচকে গুণ করে দিলাম যাতে আমি পরের বার কমন নিতে পারি। আচ্ছা, প্লাস 3 ইনভার্স এক্স, 3 এক্স। এখানে দেখো এই যে এটারও সর্বোচ্চ পাওয়ার যায়, এটারও সর্বোচ্চ পাওয়ার তাই, ঠিক আছে, কারণ ইনভার্স তো সর্বোচ্চ পাওয়ার না, এটা তো সর্বনিম্ন পাওয়ার। তো সর্বোচ্চ পাওয়ার যখনই আমরা মিল পাইছি, সর্বোচ্চ পাওয়ারের জিনিসটাকে আমরা কি করব, কমন নিয়ে নেওয়ার চেষ্টা করব, তাই না? আচ্ছা, তো কমন নেওয়ার জন্য আমরা ওই যে একটু ব্যবস্থা করতেছি আর কি, হ্যাঁ সিস্টেম করতেছি আমরা। লিমিট এক্স টেন্ডস টু কত, ইনফিনিটি, তারপরে উপরে কি পড়ে থাকবে তোমার 3 রাইট, 1 মাইনাস, দেখো তোমার এখানে কি পড়ে থাকবে 3 ইনভার্স এক্স, আর বাই 3 ইনভার্স এক্স কে আবার কমন নিলে কত হবে? আচ্ছা, এটাকে এইরকমই রাখি, সুস্থ স্বাভাবিকই রাখি, একটু পর দেখা যাবে। 1 প্লাস, হ্যাঁ উপরে তুলে দিলে -2x, বা উপর থেকে নিচে নামাই নিয়ে আসলে আমাকে তো এক্সটাকে নিচে রাখতে হবে সবসময়, যাতে সামথিং বাই ইনফিনিটি এই ফরম্যাটে আসে, এই জন্য তো জিরো বানানোর জন্য এটাকে এরকম রাখছি। আচ্ছা, তারপরে দেখো 3 কত এক্স এরকম রয়ে গেল। আচ্ছা, উপর নিচ থেকে 3 এক্স কাটাকাটি, তাই না? কাটাকাটি যদি হয়ে যায় তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 3, আচ্ছা 3 কে নিচে নামাই নিয়ে আসা যায় না, 1/3 ইন্টু 3 আচ্ছা, তারপর 1 প্লাস 1/3 ইন্টু 3 আচ্ছা, তাহলে দেখো হ্যাঁ 3 তাহলে দেখো তোমার এখানে যদি আমি এখানে বসাই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1/3 1 প্লাস 1/3 তাহলে এটা রেজাল্ট কত হবে ভাই বলো তো? এখানে লিমিটটা সরাসরি বসাই দিব, তাহলে এটা সমান সমান হবে 1 মাইনাস সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি, মানে 0 সরাসরি, আর নিচে 1 প্লাস 0, যেটা কিনা আলটিমেটলি 1। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের আজকের দিনে বেশ অনেকখানি পড়া রইলো, বেশ অনেকগুলো ম্যাথ করানো হয়েছে, তো এইগুলোই বাসায় গিয়ে ভালো মতো পড়ো। আল্লাহ হাফেজ।